অবশ্যই চৌকিদার ব্যর্থ। চৌকিদার ক্ষমতায় আসার পর কতবার ভারতবর্ষে হামলা হয়েছে তার উত্তর তো চৌকিদারকে দিতে হবে। যে দিল্লির মতো জায়গা যেখানে আমাদের একটা রাজধানী, এই রাজধানীতে এরকম সন্ত্রাসবাদী হামলা হচ্ছে, তাহলে ইন্টেলিজেন্স কি করছে? কেন্দ্র সরকারের যে ইন্টেলিজেন্স গোয়েন্দা বিভাগ, তারা কি নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে? তারা জানে না যে এখানে এরকম একটা 350 কেজির একটা RDS ভর্তি একটা গাড়ি আসছে, একাধিক দিন এক জায়গায় হোল্ড হয়ে থাকছে, তাদের কাছে কি কোনো খবর থাকে না? তারা কি ঘুমাচ্ছে? আমরা বলছি পুরোপুরি ব্যর্থ। দেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। যে লালকেল্লায় ভারতবর্ষের প্রথম স্বাধীনতার পতাকা উড়েছিল, যে লালকেল্লায় দাঁড়িয়ে ভারতের প্রথম নাগরিক রাষ্ট্রপতি, ভারতের দেশের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, এই রকম একটি হাই সিকিউরিটি জোনে বিস্ফোরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ আমরা দেখেছি 2019 সালে ভারতবর্ষের সরকার নির্বাচনকে কেন্দ্র করে যে বিস্ফোরণ ঘটিয়েছিল, আজও পর্যন্ত দোষীদের শাস্তি হলো না। এবং কি কারণে জওয়ানদের সেখানে প্রাণ দিতে হলো, এখনো পর্যন্ত তার বিচার দেশের মানুষ পেল না। সেদিনকে ভারতবর্ষের আবেগকে উস্কে দেওয়া হয়েছিল যে একটা জওয়ানকে দেখুন আর বিজেপিকে ভোটটা দিন। 2024 সালে আপকি বার 400 পার ব্যর্থ হয়েছে এই সরকার। দেশের ধর্মনিরপেক্ষ নাগরিক, দেশের ধর্মনিরপেক্ষ মানুষ, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। আপকি বার 400 পারের জায়গায় 240-এ থেমে গেছে। আমরা জানি নীতিশ কুমারের ভোট, বিহারের ভোট, বিহারের মানুষ যখন পরিবর্তন চাইছে, এনডিএ জোটকে প্রত্যাখ্যান করতে চাইছে, তখন আবার ভারতবর্ষের মানুষ সহ বিহারের মানুষকে তার স্বাভিমানকে জাগিয়ে তোলার জন্য, তার আবেগকে জাগিয়ে তোলার জন্য এবং নীতিশ কুমারকে বাঁচানোর জন্য এই বিস্ফোরণ বলে আমরা মনে করি। অবশ্যই চৌকিদার ব্যর্থ। চৌকিদার ক্ষমতায় আসার পর কতবার ভারতবর্ষে হামলা হয়েছে তার উত্তর তো চৌকিদারকে দিতে হবে। চৌকিদার একদিকে তিনি বলবেন চৌকিদার ভারতবর্ষের মানুষকে বিপদে ফেলে, ভারতের সংবিধানকে বিপদে ফেলে তিনি বারবার বিদেশ সফরে যাওয়ার মানে কি? আমরা বলতে চাইছি যে লালকেল্লায় যে বিস্ফোরণ, এখানে আমরা মনে করি এটা সরকারের একটা খারাপ উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্যটাকে দিনের আলোর মতো পরিষ্কার করার দায়িত্ব অমিত শাহ, নরেন্দ্র মোদী, না হলে এদেরকে গদি ছাড়তে হবে। দিল্লিতে যে বর্বরোচিত হামলা হয়েছে, এই হামলার বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ জানিয়ে আজকে কলকাতায় একটি ধিক্কার মিছিল রেখেছে। এই মিছিল থেকে আমাদের দাবি উঠছে যে এই হামলাকে প্রতিহত করতে হবে। ভারতবর্ষের মতো পবিত্র জমিনে এই শান্তির মাটিতে কোনো রকম সন্ত্রাসবাদের জায়গা নয়। যারা এই সন্ত্রাসবাদের সাথে যুক্ত, যে বা যারা এদেরকে সহযোগিতা করছে, প্রত্যেককে 6 মাসের মধ্যে বিচার করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে। তবে একটা তদন্ত কমিটি গঠন করা দাবি উঠছে আমাদের পার্টির পক্ষ থেকে। সেটা কি, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী যেহেতু দিল্লিতে ঘটনা ঘটেছে, এদিকে একদিকে লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীজি, রাজ্যসভার বিরোধী নেতা থেকে শুরু করে সর্বভারতীয় যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধি রেখে এবং যে সমস্ত এজেন্সিগুলো আছে আমাদের দেশের ন্যাশনাল লেভেলে, সেই এজেন্সির যারা টপ বস আছেন তাদেরকে, টপ চেয়ারম্যানরা আছেন তাদেরকে রেখে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হোক, যার ডেডলাইন হোক 6 মাস। 6 মাসের মধ্যে তদন্ত করে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সরাসরি এবং যারা তাকে সহযোগিতা করেছে প্রত্যেককে চিহ্নিত করে শাস্তি ব্যবস্থা হোক, সে শাস্তিটা হোক তাদের ফাঁসি ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হোক। কারণ এই যে দেশের রাজধানীতে হামলা হয়েছে, শুধু দেশের মানুষের 140 কোটি মানুষের বুকে আঘাত দেয়নি। এই হামলাটা কি হয়েছে? এই হামলাটা বিশ্বের দরবারে আমাদের মাথা হেঁট হয়ে গেছে। তো জবাব আমাদেরকে দিতে হবে, বিশ্বের কাছেও জবাব দিতে হবে। আমাদের বুকের জ্বালাটা মিটবে যখন ওই কুলাঙ্গার গুলোকে, শয়তান গুলোকে, দরবার গুলোকে তখন ধরে ফাঁসিতে ঝুলানো হবে। যতবারই আক্রমণ হচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু সেই এলাকা থেকে বাইরে, এবারও আক্রমণ হলো প্রধানমন্ত্রী ভুটান। আমাদের সত্যি আমরা লজ্জিত, আমরা 140 কোটি মানুষ দেশে লজ্জিত যে আমরা এমন একটা প্রধানমন্ত্রীকে পেয়েছি। একদিকে আমার ভাই, আমার বোন, আমার পরিবারের লস নিয়ে আমরা কান্না করছি,
অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নেপালে চলে যাচ্ছে, গিয়ে জন্মদিন উদযাপন করছে। মানে এই ধরনের প্রধানমন্ত্রী মানে ইতিপূর্বে দেশ দেখেনি। 140 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অপমান করছে, এই অপমানের জবাব মানুষকেই দিতে হবে। আর কি করছে কেন্দ্রের বিজেপি সরকার 2014 সালের আগে থেকে শুরু করে আজকে পর্যন্ত যে কথা কাজ কোথাও প্রতিশ্রুতি দিয়েছে একটা পূরণ করতে পেরেছে? সবটাতেই ব্যর্থ। বলেছিল নোটবন্দির জন্য, নোটবন্দির ফলে যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত তাদের কোমর ভাঙিয়ে দেবো। কি হলো? পুলওয়ামাতে অ্যাটাক হয়েছে। তারপরে কি হচ্ছে? একাধিক উড়িতে অ্যাটাক হচ্ছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ক্ষেত্রে, সরি আপনার বেলগাঁওতে হয়েছে, আপনার দিল্লিতে হয়েছে। এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। তো এই সন্ত্রাসীদের কোমর ভাঙবে এই কথা শুনি, সন্ত্রাসবাদ মুক্ত এই কথা শুনি 700-র উপরে নাগরিক কিন্তু আমরা দেশে তাদের জীবন চলে গিয়েছিল শুধু টাকা চেঞ্জ করার জন্য। আজকে ব্যর্থ প্রধানমন্ত্রী, ব্যর্থতার দায় তাকে নিতে হবে, পালিয়ে বেড়ালে হবে না। এই তদন্ত করতে হবে, তদন্ত করে সত্য উন্মোচন করতে হবে। প্রশ্ন তো থাকছে, যাদের দায়িত্ব দেওয়া আছে, মোটা অঙ্কের মাইনে দিয়ে তাদেরকে রাখা হচ্ছে, জনগণের ট্যাক্সের টাকা নিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে, তারা কি করছে? প্রশ্ন থাকছে। সেন্ট্রাল আইবি থেকে শুরু করে, র থেকে শুরু করে বিভিন্ন যে এজেন্সি আছে, এনআইএ থেকে শুরু করে তাদের কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠে যাবে। আমি সেগুলোকে প্রশ্ন তুলব না। আমি চাই এই জঙ্গি কার্যকলাপ বন্ধ হোক। আর কারা কোনো বসছে? এটা দেখো বারবার বিজেপি ব্যর্থতাকে সুকৌশলে তাদের সফলতা করে নেয়। বিজেপির অন্যায়কে সুকৌশলে মিডিয়ার একটা অংশকে কাজে লাগিয়ে তারা তাদের এটা সফলতা হিসাবে দেখায়। গরিবীকরণ তাদের হিন্দুত্বায়নের একটা ব্যবস্থা করছে। ফেলিওর হয়েছে ইন্টেলিজেন্স, ফেলিওর হয়েছে গোয়েন্দা বিভাগ, সন্ত্রাসবাদ হামলাকে আটকাতে পারেনি। এখন ওই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হিন্দু মুসলমানের খেলা খেলতে শুরু করে দিয়েছে। ওই ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য তারা তাদের মতো ভাবে এটাকে ইউজ করছে। তবে আমি একটা কথা বলবো, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। বিজেপির সমস্ত ফেলিওরে কংগ্রেসকে টেনে আনা হয়, আরো একটা সুকান্ত মজুমদার সেটাই করলেন। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্যে কিছু হলে উদাহরণ কি দেওয়া হয়? 34 বছরকে দেয়। আর বিজেপি তৃণমূল কংগ্রেস ফেলিওর হচ্ছে, 34 বছরের গল্প শোনাচ্ছে। ঠিক কেন্দ্রের বিজেপি ফেরারে 70 বছরের কংগ্রেসের গল্প শোনায়। এরা তৃণমূলের গল্প শোনায় 34 বছর, সিপিএম এর গল্প শোনায় 34 বছরের, আর ওরা কংগ্রেসের 70 বছরের গল্প শোনায়। কতদিন চলবে? 11 বছর হয়ে গেছে, এখনো যদি না নাবালক থেকে সাবালক হতে পারে তাহলে দায়িত্ব ছেড়ে দেওয়া দরকার। আর পশ্চিমবাংলার 14 বছর হয়ে গেছে, সেই নাবালকদের মতো কথা যদি এখনো বলতে থাকে ওর জন্য এটা হচ্ছে, তাহলে 14 বছর টাইমটা কম নয়? 11 বছর টাইমটা কম নয়? যে এখনো আপনি আপনার নিজের পায়ে দাঁড়াতে পারছেন না, এখন অন্যের ঘরে দোষ চাপাচ্ছেন, তাহলে সেই জায়গা থেকে অব্যাহতি নেন। থ্যাংক ইউ।